এই প্রচণ্ড শীতে না বাসি বিছানা ছেড়ে ওঠাটা যে কতটা কষ্টের, তার উপর যদি রান্নাঘরে এসে রান্না চাপাতে হয়, সেটা একমাত্র যারা ভোরবেলায় উঠে রান্না করে তারাই এর মর্মটা বুঝবে। ঠিক যেমন আমি বুঝতে পারছি, বাপরে কী কষ্ট, মনে হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়ি আবার ব্ল্যাঙ্কেটের তলা। তো সেই উপায় তো আর নেই। তো এখানে ভাত চাপিয়ে দিয়েছি, দেরি হয়ে যাচ্ছে আজকে। এখানে আলু পটলের রসা রসা তরকারি করব, মেয়ে অফিসে নিয়ে যাবে। আর শুধু এখানেই শেষ নয়, আরও আছে। এ দেখো এখানে লাল শাক কুচিয়ে নিয়েছি, এটা ভালো করে ধোবো, ধুয়ে বেশি করে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা তেলে দিয়ে ভাজবো। আর এখানে আছে 2 রকমের মাছ, দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ রয়েছে আর কিছুটা ফ্যাসা মাছ রয়েছে। তো 2 রকম মাছ যেহেতু 2 রকমভাবেই রান্না করতে হবে। তো ভাবছি যে ফ্যাসা মাছটা সর্ষে বাটা দিয়ে করব, বুঝলে তো। আর চিংড়ি যেটা আছে সেটা ভাপা বানাবো সর্ষে পোস্ত দিয়ে, আমার মেয়েটা খুব ভালোবাসে খেতে। তো এই রান্না হবে আজকে, দুপুরের মেনু শেয়ার করে দিলাম কাঁচা অবস্থায়। রান্না করতে করতে তো দেরি হবে, তাই ভাবলাম ভিডিওটা করে নিই। তো ঠিক আছে, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। সবাই যদি খেতে ইচ্ছুক হও তাহলে দিদিভাইয়ের বাড়িতে কিন্তু চলে এসো, ঠিক আছে, কোনো দ্বিধাবোধ না করে। সবাই 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 এসো। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে একটু পরেই। তো চলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই সবার। তো আর বেশি কথা বাড়ালাম না, দেরি হয়ে যাচ্ছে, মেয়ে অফিসে বেরিয়ে যাবে। তো চলো টাটা, রাধে রাধে।